আমার কয় 100 লোকের সাক্ষী দিতে, আমি কি যে আলিপ্লার জিন যে আমি 100 লোকের সাক্ষী দিব? আমি কি সাক্ষী দিব? আমার সাক্ষী দিতে আমরা তো আপনাদের সঙ্গে কোনো বাড়াবাড়ি বার্গেনিং করতেছি না। আমরা আমাদের দাবিগুলো স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে আমরা জানাচ্ছি। আপনারা তা না জেনে আপনারা আমাদের দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা বিজেপি গুলা সামনে যান, তখন থানার তালা সামলা। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের আপনাদের মতো কাজ করছে, পুলিশ আমাদের বন্ধু। ভাই ভাই এদিকে চলে আসেন, এদিকে বুঝলেন? আবার বলেন বিজেপির লোক সাক্ষী দিয়ে আজকে বিজেপির জেলে পড়েছে, আর সেই বিজেপি আবার আইসে মাঠে। আপনি কোন দায়িত্বে ছিলেন বিডিআর? হ্যাঁ, আপনি বিডিআর সদস্য? জি। কি কারণে চাকরি? আমি সাক্ষী দেবে দেখিয়া আমার কয় 100 লোকের সাক্ষী দিতে, আমি কি যে আলিপ্লার জিন যে আমি 100 লোকের সাক্ষী দিব? আমি কি সাক্ষী দিব? আমার সাক্ষী দিতে 9 বছর জেল, 9 বছর জেল খাচ্ছি। আর কি করবো? 24 বছর 9 মাস 23 দিন চাকরি, 24 বছর 9 মাস 23 দিন। দর্শক, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকজন বিডিআর সদস্য তারা মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে তারা কিন্তু চাকরি ফিরে পাওয়ার জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। বেশ কয়েকদিন ধরে তারা শাহবাগে যে অবস্থান নিয়েছিল সেখান থেকে কিন্তু আজকে তারা যমুনার সামনে চলে আসেন। প্রধান উপদেষ্টা বরাবর তারা চলে আসেন। পরবর্তীতে আমরা তাদেরকে দেখতে পাই যে কাকরাইল মসজিদ এলাকা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত কিন্তু সেই চেষ্টা চলমান রয়েছে, আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি।